ঘরে 10 বছর ধরে টেলিভিশন চলে, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, আপনি এটারে কিছুই মনে করেন না। কিতা ঘটনা কিতা? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? জান্নাত মামুর বাড়ি মনে করে ফেলছেন এটা? হাসরের মাঠ এটা নানার বাড়ি, শ্বশুর বাড়ি? না বাপ। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, আল্লাহর বন্ধু নবী, আল্লাহর খলিল নবী, খোদার কসম বাপ, কোরআনুল কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আমি জানি আপনার খলিল, আমি জানি আমি আপনার বন্ধু, তবু আমার হাসরের ময়দানকে ভয় হয়। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ, যেদিন স্ত্রী, সন্তান, মাল, সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। আমার বাপ ইব্রাহিমের মতো নবী বলতেছে, আল্লাহ, হাসরের ময়দানকে আমার ভয় হয়। আপনি কে? আমি কে? কথা বলেন না। আপনি আমার কোনো পাত্তা আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের ময়দানে, ওই যে দেখা যায়। আল্লাহর নবী বলেন, কসম উম্মত, ইব্রাহিমের মতো নবী একবারও ইসমাঈলকে হাসরের ময়দানে ডাকবে না, বরং বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে। ইসমাঈল তারটা সে বুঝো। ইয়াকুব নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুব নবী ইউসুফকে দেখবে হাসরের ময়দানে। এই যে দেখা যায় ইউসুফ, এটা সেই ছেলে ইউসুফ। কোরআনুল কারীমের মধ্যে আছে 40 বছর টানা, এক টানা 40 বছর যেই সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বিরহে 40টা বছর কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। ওয়াবিয়াদ্দাত, সাদা হয়ে গেছেন, 2টা চোখ সাদা হয়ে গেছে। সেই ছেলে ইউসুফকে ইয়াকুব নবী হাসরের ময়দানে দেখার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবারের জন্য ইউসুফকে ডাকবেন, বরং সেই ইয়াকুব নবীও বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আজ হাসরের ময়দানে শুধু আমাকে বাঁচাইতে চাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকেই ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, আমার বান্দারা মনে রেখো, কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা। ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না, এক পাশ শুধু নড়বে না, আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে, একসাথে ভূমিকম্প শুরু হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন, জমিনে ইসরাফিলের ফু দিলে কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কলিজার টুকরা কোলের সন্তান, মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল। আল্লাহ পাক বলে, জমিনের ভূমিকম্প শুরু হবে, সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, এটা কোরআনের আয়াত। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলে, যেই মাস
যেই মা 9টা মাস টানা গর্ভের সন্তান ধারণ করেছিল, এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত, আগামী 10 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে, এই মুখোমুখি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে, আমার জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হবে কিয়ামতের। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন বলে, গর্ভবতী মা এভাবে দৌড়বে, পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ বলেন এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে। ওমা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ বলে কেউ আজ মাতাল নয়, কেউ পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আযাব, এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। আজ সবাই বুঝবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে চোখে ধাঁধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে বাপ। ইসরাফিল ফু দিবে, জমিনের কাঁপ উঠবে, আর মানুষের চোখ ধাঁধা লাগবে। ধাঁধা লাগবে কেন? ভেলকি লেগে যাবে কেন? চোখের সামনে আসমান ভেঙে পড়বে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, পাহাড় উঠতে থাকবে, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো, টকবক করে উতরাইতে উতরাইতে উড়ে যাবে। এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে, হায় হায় এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে। খোদার কসম, কোরআনে আল্লাহ বলে এক মানুষ আরেক মানুষকে দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, নিরাপত্তা কোথায়। আর শাজিম থেকে আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ আর কোথাও ঠিকানা নাই। কাল্লা লা ওয়াজার, আজ আর কোথাও আশ্রয় নেই। না বান্দা, ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর নিকট। কার নিকট বলেন? আল্লাহর নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন বলেন ইসরাফিলের শিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব, আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির 2টা জিনিস জানাবো। একটা হলো ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ, আরেকটা হলো ওয়া আখার, তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল, 2টার হিসাব। এই মসজিদে আমি নামাজ পড়েছি, মোট যত ওয়াক্ত, এটাও আমার আমল নামাতে জমবে। এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, বিনিময়ে এই মসজিদটা হয়েছে। এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির সমপরিমাণও আমার নামে জমবে। এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি, এটা আমার নামে গুনাহ জমবে। আল্লাহর কসম বাপ, আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল, আল্লাহর কসম বাপ, সমস্ত গুনার 100 সমান আমার আমল নামার মধ্যে জমা হবে। 100 মিসলু আসামে মান তাবিআহু, অর্ধেক অর্ধেক। মিসলু মানে সমান সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন আথামিহিম শাইআ, 1 বিন্দু গুনাহ নাফরমান যে করছে তারও কমাবে না, যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না। অপেক্ষা করে আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আপনার মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে, অথচ আপনার নামে কোনো কিছু জমা হবে না। না না, তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি? তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান, আমরা পাঠামু আপনার নামে গুনাহ,
আপনি টেনশন করেন কেন? আপনি আমগো বাপ না? আপনি কোনো চিন্তা করেন, কোনো চিন্তা। আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন, সুদে টাকা দিয়ে ঘর করে দিছেন। আপনি মরার পরেও আপনার নাম ভুলবো কেন? সুদের টাকা চলবে, আপনার নামও আমল জমবে, গুনাহ জমবে, অসুবিধা কি? আপনি নিশ্চিন্ত থাকেন। নাউযুবিল্লাহ।